আল্লাহর আদেশ যদি আমরা না মানি, আল্লাহর যেটা নিষেধ করেছেন ওইটা যদি আমরা না করি, তাহলে কবরে গিয়ে আখিরাতে গিয়ে আল্লাহর কাছে আমাদেরকে ধরা দিতে হবে। শুধু ধরাই না, আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছেন সেই জাহান্নামে আমাদেরকে যেতে হবে। দুনিয়াতে এসেছি আমরা আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দেওয়ার জন্য, ভালো কাজ করার জন্য। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক ফকির এসে বলতেছে, ও বাদশা, আপনার এই মুসাফিরখানায় আমাকে একটু থাকতে দিন। বাদশা রাগান্বিত হয়ে গেল, রাগ হয়ে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল। ফকিরকে বলতেছে, ন ফকির, তুমি তো আমার ইজ্জত নষ্ট করে দিয়েছ, তুমি তো আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছ। এইটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, এইটা হচ্ছে আমার রাজ সিংহাসন অন্দরমহল, এইটা তো মুসাফিরখানা না। তখন ওই ফকির চিৎকার দিয়ে বলতেছেন, বাদশা, আমি তো চিনি না মুসাফিরখানা কাকে বলে, রাজপ্রাসাদ কাকে বলে। আপনি যদি আমাকে চিনাইয়া দিতেন মুসাফিরখানা কাকে বলে, রাজপ্রাসাদ কাকে বলে, তাহলে আমার বোঝার জন্য একটু সুবিধা হতো। তখন ওই বাচ্চা রাগ হয়ে বলতেছেন, আরে ফকির, বাড়ির দুয়ারে যে ঘরগুলো দেখতেছ ওগুলা হচ্ছে মুসাফিরখানা। ওখানে মানুষ সকালবেলা রওনা দিল, রওনা যখন করলো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় এসে ওই মুসাফিরখানায় রাত্র যাপন করলো, আবার সকালবেলা চলে গেল। ওইটার নাম হচ্ছে মুসাফিরখানা। আর এখানে তো আমি জন্মের পর থেকে আছি, আজীবন ধরেই আছি, এইটা যত আমার নিজস্ব বাড়ি, স্থায়ী বাড়ি। তখন ওই ফকির বলতেছে, বাচ্চা, ভুল হলে মাফ করবেন, আপনার যে মুসাফিরখানা আপনি বানিয়েছেন ওখানে যদি মানুষ চায় সন্ধ্যায় এসে থাকবে, সকালবেলা চলে যাবে, আবার সে যদি ইচ্ছা করে আবার সে বিকেল বেলা ওই মুসাফিরখানায় আবার এসে থাকতে পারে, সেইটা তার ইচ্ছা। কিন্তু আপনার এই মুসাফিরখানায় আমাকে কয়টা প্রশ্নের উত্তর দিন। ও বাচ্চা, আপনার আগে আপনার এই রাজপ্রাসাদে কে ছিল? তখন বাচ্চা বলতেছে, আমার আগে আমার বাবা ছিল। তখন ওই ফকির বলতেছে, আপনার বাবা কোথায় গেল? তখন ওই বাচ্চা বলতেছে, ফকির, আমার বাবা তো কবরে চলে গেছে। তখন ওই ফকির বলতেছে, আপনার বাবা কি আর কোনোদিন আসবে না? তখন বাচ্চা বলতেছে, ও পাগল মুসাফির, তুমি কি জানো না যারা দুনিয়া ছেড়ে একবার ওই কবরে চলে যায় তারা দ্বিতীয়বার আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসে না, এখানে আর কোনোদিন ফিরে আসবে না। তখন ওই ফকির বলতেছে, ও বাচ্চা, আপনার বাবার আগে রাজপ্রাসাদে কে ছিল? তখন ওই বাচ্চা বলতেছে, ওরে ফকির, আমার বাবার আগে আমার বাবা ছিল। তখন ওই ফকির বলতেছে, আপনার বাবা কোথায় গেল? তখন ওই বাচ্চা বলতেছে, আমার বাবাও তো কবরে চলে গেছে। তখন ওই ফকির বলতেছে, আপনার বাবাও কি আর আসবে না? তখন ওই বাচ্চা রাগ হয়ে বলতেছে, ওরে পাগল ফকির, আমার দাদাও তো কবরে চলে গেছে, আমার দাদা আর কোনোদিন ফিরে আসবে না। তখন ওই ফকির বলতেছে, চিৎকার দিয়ে বলতেছে, ও বাচ্চা, আপনি তো আমাকে অনেকক্ষণ ধরে পাগল পাগল বলতেছেন, আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আপনার চেয়ে বড় পাগল এই দুনিয়াতে আর কেউ নাই? তখন ওই বাচ্চা আরো রাগান্বিত হয়ে বলল, ও ফকির, তুমি প্রমাণ দাও। তখন ওই ফকির বলতেছে, আপনি যে আপনার বাড়ির দুয়ারে মুসাফিরখানা বানিয়ে রেখেছেন, ওই মুসাফিরখানায় যদি একবার মানুষ চলে যায় দ্বিতীয়বার আবার আসতে পারে। আমি যদি ওই মুসাফিরখানায় রাত্র যাপন করি, সকালে উঠে যদি আমি চলে যাই, আবার ওই ইচ্ছা করলে আবার ওই মুসাফিরখানায় আমি এসে থাকতে পারবো। কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যে একবার চলে যায় সে দ্বিতীয়বার আর কোনোদিন ফিরে আসে না, তাহলে এর চেয়ে বড় মুসাফিরখানা আর কি হলো? ফকিরের কথা ঠিক আছে না নাই? রাজপ্রাসাদ থেকে যে একবার চলে গেছে, কবরে চলে গেছে, সে দ্বিতীয়বার আর ফিরে আসে না। তখন ওই বাচ্চার মাথা খুলে গেল, ব্রেন খুলে গেল, ঠিকই তো, আমি তো একদিন ভুল ছিলাম। তার মাথার ব্রেন খুলে যাওয়ার পরে, অন্তরের চোখ খুলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে তালাশ করতে লাগলো, এমন ভাবে খুঁজতে লাগলো, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেলেন, তার কথা কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে।
এই কথার একটাই অর্থ, এই কথাগুলো বলার একটাই অর্থ বোঝানোর জন্য বললাম যে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, কবরে আমাদেরকে যেতে হবে। এইটা যেহেতু আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা মুসলমান। কবরে আমাদেরকে যেতে হবে, এটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। কবরে আমরা যাব, আল্লাহর কাছে একদিন ধরা দিতেই হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কাদের জন্য? মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। এই হাদিসটা কি এমনি এমনি আল্লাহ রাসূল বলেছেন? এমনি এমনি বলেন। এই হাদিসের উপর কিছু আলোচনা করি। দুনিয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে আমাদের আগে, কার আগে? আমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তারা কি নির্যাতিত হয়েছে কি হয়নি? হয়েছে। কিন্তু আমরা ইসলাম গ্রহণ করিনি। আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, এই জন্য আমরা মুসলমান। মুসলমান হওয়ার কারণে কি আমাদেরকে কেউ কোনোদিন আঘাত করেছে? আমি মুসলমান হয়েছি দেখে কেউ কোনোদিন আঘাত করেছে আমার উপরে? করেনি। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় যারা ইসলাম গ্রহণ করেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদের উপর নির্যাতন আসবেই। কিন্তু আমরাও তো ইসলাম গ্রহণ করিনি, কিন্তু আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদেরকে তো কেউ আঘাত করেনি। তার মানে আমরা ইসলামের কোনো কাজ করতে পারিনি। আল্লাহ রাসূল কি শুধু নামাজই পড়েছেন, রোজাই রেখেছেন, হজও করেছেন, যাকাতও দিয়েছেন, না ইসলামের দাওয়াতও দিয়েছেন? আল্লাহ রাসূল নবুয়ত গ্রহণ করলেন 40 বছর বয়সে, আর নামাজ ফরজ হয়েছে 51 বছর বয়সে। আল্লাহর নবীর যখন 51 বছর বয়স, তখন তিনি মেরাজে গেছেন, তারপরে নামাজ আসছে। নামাজের আগে আল্লাহ রাসূলের কাজ কি ছিল? ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। এখনো অনেক আলেম আছে যে ইসলামের কথা বলতে গিয়ে মার খেয়ে খায় কি খায় না? ফাঁসিতে ঝোলে কি ঝোলে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা ইসলাম গ্রহণ করার কারণে জীবন দিয়েছে কি দেয়নি? দিয়েছে। কিন্তু এখনো যারা ওই ইসলামের কথা বলতে গিয়ে আলেম ওলামারা জীবন দিয়েছে কি দেয়নি? দিয়েছে। আগে যখন সাহাবীদেরকে ইসলাম গ্রহণ করার যখন নির্যাতন করা হতো, এমন নির্যাতন করা হতো, নির্যাতিত একজন সাহাবী হযরতে বেলাল। এমন করুণ কাহিনী, হযরতে বেলালকে এমন আঘাত করা হয়েছে, এমন নির্যাতন করা হয়েছে। এরকম নির্যাতন যদি আমাদের মতো দুর্বল ইমানদারের উপর করা হয়, আল্লাহ না করুক, মনে হয় আমরা ইসলামে ছেড়ে দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, উমাইয়া ইবনুল খালফের গোলাম ছিলেন, একজন মেয়ে লোকের গোলাম ছিলেন, দাস ছিলেন, একজন মেয়ে লোকের গোলাম ছিলেন। যখন উমাইয়া ইবনুল খালফ যখন জানতে পারলেন হযরত বেলাল ইসলাম গ্রহণ করেছে, এই ইসলাম গ্রহণ করার কারণে তাকে এমন নির্যাতন করা হয়েছে, উত্তপ্ত বালুর উপরে, বালু চেনেন না আপনারা? বালুর উপরে শোয়া রাখতো। এই বালু না, মরুভূমির বালু। বর্ণনায় আসছে ওই বালু এমন উত্তপ্ত ছিল, এমন গরম ছিল, যদি কোনো বস্তু ওই বালুর উপরে রাখা হয় তাহলে সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। এরকম বালুর উপর তাকে নির্যাতন করা হয়েছে। তাকে চিৎ করে শোয়া, তার বুকের উপরে পাথর তুলে দেওয়া হয়েছে, যাতে তিনি নড়াচড়া না করতে পারে। এবং উমাইয়া ইবনুল খালফ বলতো, তুমি ইসলাম ত্যাগ করো, ইসলাম তুমি ছেড়ে দাও। ইসলাম যদি তুমি ত্যাগ করো তাহলে তোমার উপর নির্যাতন বাদ দেওয়া হবে। এখনো যারা যে আলেমেরা ফাঁসির কাছে ঝুলেছে, তাদেরকে বলা হয়েছিল তোমরা ইসলামের কথা বাদ দাও, ইসলামী রাজনীতি বাদ দাও, তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে না।
কিন্তু আলেম ওলামাদের একটাই জবান ছিল, তাদের মুখে একটাই কথা ছিল, জীবন দিব তাও ইসলামের কথা বলা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? সেই বেলালেরও কথা ছিল, সেই বেলালেরও মুখে একটাই জবান ছিল, তাহলে জীবন দিয়ে দিব তাও আমি ইসলাম ছাড়বো না। তার মুখে একটাই কথা ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খালি বালের উপরে নির্যাতন না, হযরত বেলালকে সারা রাত চাবুক দিয়ে আঘাত করা হতো, দিন করে মাঝে মাঝে মক্কার দুষ্ট কাফেরেরা দুষ্ট ছেলেদের আগে লেলিয়ে দিত। সেই দুষ্ট ছেলেরা তাকে গলায় রশি বেঁধে সারাদিন গোটা মক্কা নগরী পাথরে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াতো, যাতে সে ইসলাম ত্যাগ করে। এরকম নির্যাতনা হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছেড়ে দেয়নি। যখন এই কষ্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কে দেখলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত বেলালের কষ্ট দেখলেন, তখন উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে বললেন, তাকে আর কষ্ট দিও না। তখন উমাইয়া ইবনে খালফ রেগে গিয়ে বললেন, এর জন্য তো তুমিই দায়ী। এই বেলালের উপর যে কষ্ট হচ্ছে এর জন্য তো তুমি দায়ী। কিসের জন্য এই কথাটা বললেন? কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছিলেন কে? দাওয়াত দিয়েছিলেন কে? আবু বকর। এই জন্য উমাইয়া ইবনে খালফ বলতেছেন তুমি তো দায়ী। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযাদ করে দিলেন, টাকা দিয়ে কিনে নিলেন, ক্রয় করলেন। ক্রয় করার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি আমাকে তোমার গোলামি করার জন্য কি আমাকে ক্রয় করলে, নাকি আল্লাহর জন্য আমাকে ছেড়ে দিবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার গোলামি করার জন্য না, আমি তোমাকে আল্লাহর জন্য ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলে। এই বেলাল এমন একজন সাহাবী ছিলেন, নির্যাতিত সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার এমন ভালোবাসা ছিল, এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নিজের জীবনের চেয়েও ভালোবাসতেন। আমাদের জীবনেও যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের পছন্দের জিনিস, এক কথায় দুনিয়ার সকল জিনিসের চেয়ে, নিজের জীবনের চেয়ে আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। হযরত বেলাল এত আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত বেলালের কাছে কানে যখন খবর চলে গেল যে আল্লাহর নবী, আমার দয়ার নবী, মায়ার নবী আর দুনিয়াতে নাই, এই আঘাত সহ্য করতে না পেরে হযরত বেলাল মনে মনে চিন্তা করলেন, যেই শহরে আমি নবী নাই, আমার দয়ার নবী নাই, আমার মায়ের নবী নাই, ওই শহরে আমি আর থাকবো না। এরকম চিন্তা ভাবনা তার ভিতর চলে আসলো। আমরা এমন কপাল পোড়া মুসলমান, হযরতে বেলাল আল্লাহর নবীর সাহাবী ছিল, উম্মত ছিল, আমরাও আল্লাহর নবীর উম্মত। আমরা আল্লাহর নবীর উম্মত কিনা? উম্মত। আমাদের শক্তি সামর্থ্য কম নাই, কিন্তু আমরা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এখনো অনেক জালিম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, কি করে না? আমরা শুধু দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, অপমান করেছে, এতটুকুই শুধু দেখি। ফেসবুকে শুনি, দেখি, ইউটিউবে দেখি, এই পর্যন্তই। কিন্তু এটা দেখার পরে এত বড় আমাদের অন্তরে রাগ আসে না, মায়া আসে না যে আমার নবীকে গাল দেয়, তাকে দুনিয়াতে আমি বেঁচে থাকবো না, এরকম চিন্তা ভাবনা আসে না।
তার মানে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি না। কথাই দিকে বাড়াবো না। হযরত বেলাল যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি আর এই মক্কা নগরীতে থাকবো না, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড় চোপড় আসবাবপত্র বাঁধে নিয়ে চলে গেলেন দামেস্কে, অন্য শহরে চলে গেলেন। যেই মাটিতে যেই দেশে আল্লাহর নবী নাই, আমি বেলাল ওই দেশে থাকবো না। চলে গেলেন অন্য শহরে। অনেক কিছুদিন পার হয়ে গেল, হযরত বেলাল ঘুমে আছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন হযরত বেলালের স্বপ্নে আসলেন। এসে বলতেছেন, ও বেলাল, ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? ওই যে আমি মৃত্যুবরণ করার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আল্লাহটাকে সাড়া দেওয়ার পরে তুমি যে ওই যে আমাকে ছেড়ে চলে গেলে, তুমি তো আর কোনোদিন আমাকে দেখতে আসলে না, আমার কবর জিয়ারত করতে আসলে না। এই স্বপ্ন দেখার পরে হযরত বেলাল সকালবেলা ঘুম থেকে উঠে আবার রওনা দিলেন, মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দাফন করা হয়েছে সেখানে চলে গেলেন। যখন মদিনার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলালকে যখন দেখলেন, তখন মদিনাবাসী অনেক খুশি হয়ে গেলেন যে বেলাল আমাদের মাঝে ফিরে এসেছে। আবার মনে হয় হযরত বেলাল আযান দিবে। হযরত বেলাল যখন মদিনাতে ফিরে আসলেন, সকল মানুষেরা সাহাবীরা ঘিরে ধরলো, ও বেলাল, তুমি তো আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলে, প্রধান মুয়াজ্জিন ছিলে, তুমি তো আযান দিতে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর তো তোমার আযান শোনা যায় না, তুমি যেহেতু আসছো আবার তুমি আযান দাও। তখন হযরত বেলাল আযান দিবেন না। তিনি বলতে লাগলেন, আমি যখন আযান দিতাম, আমার দয়ার নবী, আমার মায়ের নবী মেম্বরের উপরে বসে থাকতেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে আযান দিতাম। আমার নবী, আমার দয়ার নবী, আমার মায়ের নবী তো আর দুনিয়াতে নাই, আমি বেলাল আর কোনোদিন আযান দিব না। তখন সাহাবীরা তাকে খুব জোর করলেন, আপত্তি করলেন, আবদান করলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য রাজি হলেন। যখন বেলাল আযান দেওয়া শুরু করে দিলেন, আযানের ভিতরে একটা বাক্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আছে না নাই? আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম একটা শব্দ আছে না নাই? আছে। যখন বেলাল বলতে লাগলেন, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই বাক্য বলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে মসজিদে নববীর ভিতর মাটিতে পড়ে গেলেন। আযান বন্ধ হয়ে গেল। সাহাবীরা দৌড়ে মসজিদে আসলেন, বেলাল তো অজ্ঞান হয়ে গেছে। তখন বেলালকে যখন জাগ্রত করা হলো পানি ছিটিয়ে, বেলালকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো আযান দিচ্ছিলে, তুমি তো ঠিকই ছিলে, যখন দয়ার নবী, মায়ের নবীর নাম যখন তোমার মুখে আসলো, তুমি অজ্ঞান কিসের জন্য হয়ে গেলে? তখন হযরত বেলাল বলতেছেন, ও সাহাবীরা, তোমরা হয়তোবা দেখতে পাওনি, কিন্তু আমি বেলাল দেখেছি। যখন আমার দয়ার নবীর নাম, আমার মায়ের নবীর নাম মুহাম্মদ যখন আমি বলেছি, তখন আমি দেখলাম আমার সামনে মেম্বারের উপরে আমার দয়ার নবী, মায়ের নবী গো মেম্বারের উপরে বসা ছিল। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো দুনিয়াতে নাই। যখন আমার নবীকে মেম্বারের উপরে বসে আমি দেখলাম, আমি বেলাল আর সহ্য করতে পারলাম না, আমি বেলাল অজ্ঞান হয়ে গেলাম। তাহলে এরকম ছিল তাদের ভালোবাসা,
এরকম ছিল তাদের ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি তাদের ভালোবাসা ছিল। তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা কোথায় গেল? তারাও তো আল্লাহর নবীর উম্মত ছিল, আমরাও তো আল্লাহর নবীর উম্মত। তারাও তো ইসলাম গ্রহণ করেছে, আমরাও তো ইসলাম গ্রহণ করেছি। তারাও তো নামাজ পড়েছে, আমরাও তো নামাজ পড়েছি। তারাও তো দাড়ি রেখেছে, আমরাও তো দাড়ি রেখেছি। তারাও তো আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছে, আমরাও তো করেছি। তারাও তো আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরেছে, আমরাও তো ধরেছি। কিন্তু আল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা নাই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিরকম ভালোবাসে দেখেন। খালি আমরাই কি আল্লাহ রাসূলকে ভালোবাসবো, না আল্লাহ রাসূলও আমাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাসূল আমাদেরকে এমন ভালোবাসেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে বিদায় নেবেন তখন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অফার দিয়েছিলেন, আপনি আসেন আমার আরশে, আমার আরশে আপনি থাকেন। কিন্তু আমাদের দয়ার নবী, মায়ের নবী আমাদেরকে ছেড়ে যায় না। হাসরের ময়দান বিশ্বাস করেন কি করেন না? আল্লাহর নবী আমাদেরকে কিরকম ভালোবাসে একটু উদাহরণ দেয় আরেকটা। হাসরের ময়দান এমন একটা ময়দান, এমন একটা মুসিবতের ময়দান, যেখানে সন্তান তার বাবাকে চিনবে না, মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এমন একটা কঠিন ময়দান, এমন একটা ভয়ানক ময়দান। সূর্যটা মাথার কাছে চলে আসবে। কার কাছে? মাথার কাছে চলে আসবে। আপনাদের হয়তো বা মনে আছে, বছর খানেক আগে এমন গরম পড়েছিল, এমন গরম পড়েছিল, দুপুরবেলা বার হওয়া যায় না, খালি পায়ে তো হাঁটা দূরের কথা। হয়েছে কি হয়নি? রাতের বেলা কারেন্ট গেলে আর ঘুম ধরে না। হয়েছে কি হয়নি? হয়েছে। সূর্যটা কত দূরে আছে, আর সূর্যটা যখন মাথার উপরে আসবে, 13টা মুখ যখন খুলে দেবে তখন কিরকম হবে? ওরকম মাথার উপরে চলে আসবে, মাটি পুরে তামা হয়ে যাবে, লাল অঙ্গার হয়ে যাবে। জাহান্নামের আগ হাসরের ময়দানের দিকে আগাতে থাকবে। জাহান্নামীদেরকে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে রাখবে, কিন্তু আটকাতে পারবে না। কি দিয়ে বেঁধে রাখবে? আটকাতে পারবে না। জাহান্নামীরা বলবে, আল্লাহ আপনার বান্দাদেরকে আমাকে দাও, আমাদেরকে দাও, আপনার গুনাহগার বান্দাদেরকে আমাদেরকে দাও। তখন আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা রে, একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমি আগে হিসাব নিকাশটা করে নেই। তাও জাহান্নামীদেরকে আটকাতে পারবে না। আল্লাহ তাআলা হিসাব শুরু করে দিবেন। আমরা সকলেই জানি যে আমলনামা ডান হাতে দিবে আর বাম হাতে দিবে। জানি কি জানি না? ভালো আমলনামা দিবে ডান হাতে, খারাপ আমলনামা দিবে বাম হাতে। এতটুকুই আমরা জানি। আমলনামা যে বাম হাতে দিবে এমনি এমনি দিবে না, যে আপনি বাম হাত আগায় আছেন, আপনাকে আমলনামা দিয়ে গেল যে পড়ে দেখো, এভাবে দিবে না। যেই বান্দাটার নসিব খারাপ, বাম হাতে আমলনামা আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের গেল বলবে, ফেরেশতারা রে, ওই নাফরমান বান্দার বাম হাতটাকে তার বুকের ভিতর ঢুকাইয়া দাও। কোথায়? বুকের ভিতর ঢুকাইয়া দিয়ে পিছনের দিক দিয়ে বের করে দিবে। কিরকম কষ্ট হবে? এখন যদি আমার এই বাম হাতটা যদি আমার বুকের ভিতর দিয়ে ঢুকাই দিয়ে যদি পিছনে বের করে দেওয়া হয়, আমার অবস্থাটা কিরকম হবে? আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, ফেরেশতারা শোনা মাত্র ওই নাফরমান বান্দাদের বাম হাতটাকে বুকের ভিতর ঢুকাইয়া দিয়ে পিছনের দিক দিয়ে বের করে দিবে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের আমলনামাটা বাম হাতে দিয়ে দাও। পিছনে আমলনামা কোথায়? পিছনে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ ও মালিক, তাদের আমলনামা তো পিছনের দিকে, কারণ তাদের বুকটাকে ছিদ্র করে হাতটাকে পিছনের দিকে দেওয়া হয়েছে। আমলনামা তো পিছনের দিকে, তারা কিভাবে আমলনামা পড়বে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, যেহেতু আমলনামা তাদের পিছনের দিকে, মাথাটা সামনের দিকে, তাদের মাথাটা মুছরাইয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। আমাদের মাথাটাকে মুছরাইয়া পিছনের দিকে ঘুরে দেওয়া হবে যদি আমরা নাফরমান হই।
তখন আল্লাহ বলবে পড়ো, দেখো তোমাদের আমল নামাটা দেখো। আর এইদিকে জাহান্নাম কি করতেছে, ধেয়ে আসতেছে।